আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন খুবই ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আমি আজ মাছ দিয়ে তরকারি দিয়ে রান্না করব। আজ আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছটাকে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে তেলে কড়া করে ভেজে নিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমার চ্যানেলে যারা একদমই নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে নিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করবেন। আমি তরকারি রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন মশলা দিয়ে দেব। আমি এখানে আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো সব নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সব একসাথে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে আবার ভালো করে কষে নেব। যেহেতু আদা রসুন আছে, মশলা ভালো করে না কষলে আদার গন্ধটা থেকে যায়। আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি তরকারি দিয়ে দেব। আমি এখানে পটল, ঝিঙে আর আলু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে তরকারি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আর একটু সময় কষে নেব। কষানোতে এই তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এবার আমি তরকারির মধ্যে গরম পানি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। আমার তরকারি রান্না হয়ে গেছে বন্ধুরা। এবার জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো আজ এ পর্যন্ত বন্ধুরা। আমার তরকারি রান্না কেমন হলো কমেন্টসে জানাবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।